বাংলাদেশ সরকারের উচিত এই মুহূর্তে একটা আইন জারি করা। সেটা হচ্ছে ভবিষ্যতে যারা সরকারি চাকরি করতে চায়, সরকারি চাকরি নিতে হলে ওই ছেলেকে বা ওই মেয়েকে, ওই ব্যক্তিকে ন্যূনতম প্রাইমারি স্কুলে পড়ার অভিজ্ঞতা থাকতে হবে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে সে পড়াশোনা করছে, এটা তার এই সার্টিফিকেট তার থাকতে হবে। যদি না থাকে তার সরকারি চাকরির জন্য সে আবেদন করতে পারবে না। এই আইনটা যদি জারি হয় তাহলে এখানে ২ টা উপকার আছে। উপকার হচ্ছে যে বাংলাদেশের পড়াশোনার যে খরচ, প্রাইভেট স্কুলের গুলোতে পড়াশোনার যে খরচ, সেই খরচগুলো বাবা-মাদের উপর থেকে সেই প্রেশারটা কমে আসবে। আর প্রাইমারি স্কুলের যে পড়াশোনার অবস্থা, সেটা তো সেই লেভেলে নাই। এটা আপনারা স্বীকার করেন আর না করেন। তো এই যে পড়াশোনার অবস্থা, এটা উন্নতি হবে। আর যারা বেসরকারি চাকরি করবে, যাতে ছোটবেলা থেকে যাদের ইন্টেনশন থাকবে যে আমি বড় হয়ে সরকারি চাকরি আমি করব না, আমি বেসরকারি চাকরি করব বা বিজনেস করব বা যা ইচ্ছা তাই করব। তারা বেসরকারি স্কুলে পড়াশোনা করবে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সরকারি চাকরি করতে হলে অবশ্যই তোমাকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা থাকতে হবে। সেই সার্টিফিকেট তোমাকে থাকতে হবে। তাহলেই তুমি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবা। এটাও করা উচিত। এটা খুবই জরুরি বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটা বাবা-মা হিমশিম খায় তার বাচ্চাদের পড়াশোনার খরচ মেটাইতে। এই খরচ এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে যে একটা ফ্যামিলিতে যদি ৩টা-৪টা বাচ্চা থাকে, নরমালি ৩টা বাচ্চা থাকে, সে ৩টা বাচ্চাকে পড়াশোনা করানোর যে খরচ সেটা জোগাতে গিয়ে তার ফ্যামিলি চলার মতো অবস্থা আর থাকে না। তারা হিমশিম খায়। তারা বলে না, তারা রাস্তায় নামে না, তারা বলতে পারে না। কিন্তু তারা হিমশিম খায়। এটা আমাদের শিক্ষামন্ত্রীর বোঝা উচিত, আমাদের সরকারেরও বোঝা উচিত। এটা আপনারা করেন।